নমস্কার, জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি কৌশিক। এই কিছুদিন আগেই উৎসবে মেতেছিলাম আমরা। উৎসবের আনন্দে আমাদের অজান্তেই শব্দ দূষণ, বায়ু দূষণের মাত্রা কল্লোলিনী কলকাতায় পরিবেশকে দূষিত করে তুলেছে মারাত্মকভাবে। বায়ু দূষণে বিশ্বের সবথেকে দূষিত শহর রাজধানী দিল্লির কাছাকাছি কলকাতার অবস্থান। বায়ু দূষণের তীব্রতায় শ্বাসকষ্টজনিত রোগ ছাড়াও এখানে মারাত্মক হারে বাড়ছে ফুসফুসের ক্যান্সার। কলকাতার নাগরিকদের উদাসীনতার তার দূষণ নিয়ে তত আলোচনা হয় না, অথচ নিঃশব্দে মানুষের প্রাণ কাটছে। আমাদের বিভিন্ন উৎসবে বাজি পোড়ানোর সাথে সাথে নানা রকম ক্ষতিকারক গ্যাস বাতাসে চলে আসে। প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গেছে সিন্ধু গঙ্গা অববাহিকা অঞ্চলের বাতাসে দীপাবলির সময় যে দূষণের মাত্রা অনেক গুণ বেড়ে যায়, তার জন্য মূলত দায়ী সালফার ডাই অক্সাইড ও সূক্ষ্ম ভাসমান কণা, ফাইন পার্টিকেলস, যাদের PM 2.5 বলা হয়। বিভিন্ন বাজি থেকে এদের উৎপত্তি। এই গবেষণায় দেখা গেছে এত বাজি পোড়ানোর ফলে দীপাবলির রাতেই শুধু নয়, পরের বেশ কিছুদিনও বাতাসের অবস্থা বেশ খারাপ থাকে। 2023-এর দীপাবলির ঠিক 4 দিন আগে 8ই নভেম্বর কলকাতা ছিল বিশ্বের তৃতীয় দূষিততম শহর। আর এই দূষণই চলছে এই 2024-এও। কলকাতার একটি পরিবেশবাদী সংস্থা সুইচ অন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু দূষণের মাত্রা এই সময়ের মধ্যে মাঝামাঝি থেকে খারাপের মধ্যেই ঘোরাফেরা করে। মার্কিন সরকারি প্রতিষ্ঠান এয়ার নাও এর মাপকাঠিতে বাতাসের অবস্থা ভালো বলা যাবে যদি তার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 0 থেকে 50-এর মধ্যে থাকে। 51 থেকে 100-এর মধ্যে থাকলে তার অবস্থান মাঝারি গোত্রে। 101 থেকে 150-এর মধ্যে হলে কোনো রোগীর জন্য বা দুর্বল মানুষদের জন্য ক্ষতিকারক হতে পারে। 151 থেকে 200 হলে তা অস্বাস্থ্যকর বলে মানতে হবে, আর 201 থেকে 300 হলে তা অতীব অস্বাস্থ্যকর, আর 300-র ওপরে হলে তা শ্বাস নেবার অযোগ্য বা বিপজ্জনক বলা যেতে পারে। কলকাতার বাতাসে সব থেকে বেশি রয়েছে MP 2.5 জাতীয় ভাসমান কণা, অর্থাৎ এদের আকার 2.5 মাইক্রনের কম। ছোট আকারের এর জন্য এরা সহজেই শ্বাসনালী দিয়ে ফুসফুসে চলে যায়। এর ফলে শ্বাসযন্ত্রের ও হৃৎপিণ্ডের নানা সমস্যা সৃষ্টি হতে পারে। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলতে থাকলে এমনকি ক্যান্সার হতে পারে ফুসফুসে। গর্ভবতী মহিলাদের গর্ভস্থ সন্তানেরও ক্ষতি হতে পারে। কলকাতার রাস্তাঘাট মাত্র 6.6% তার আয়তনের। কলকাতার রাস্তাঘাট মাত্র 6% তার আয়তনের। সেখানে চলে প্রতিদিন প্রচুর যানবাহন। এর ফলে জঞ্জাট একটি নিত্য সমস্যা। মন্থর গতিতে চলা যানবাহন থেকে দূষণও ছড়ায় বেশি। কলকাতার যানবাহনের সংখ্যা প্রতি বছর 4% হারে বাড়ছে। বিশেষত বেড়ে চলা ব্যক্তিগত যানের ব্যবহারের ফলে জঞ্জাট, দূষণ ও দুর্ঘটনা বাড়ছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যা কোনো স্থানে বায়ু দূষণের মাত্রা বুঝতে সাহায্য করে। তার পরিমাপ সেই স্থানে সবচেয়ে দূষণকারক উপাদানের উপর নির্ভর করে। বিভিন্ন রকমের পদার্থ বায়ু দূষণ করে, যেমন কিছু গ্যাসীয়, কিছু ভারী ধাতব উপাদান, বিভিন্ন অর্গানিক অ্যাসিড, বাতাসে ভাসমান কণা এবং বিষাক্ত আরও নানা উপাদান। বাতাসে উপস্থিত এই সব উপাদানের আকারের উপর অনেক কিছুই নির্ভর করে। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ 2022 সালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, গোটা ভারতে সবচেয়ে বেশি ফুসফুসের ক্যান্সার যে শহরগুলোয় হচ্ছে তার একটি কলকাতা। পুরুষদের মধ্যে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় ফুসফুসের ক্যান্সারের ঘটনা 22টি কলকাতায়। মহিলাদের মধ্যে কলকাতায় সেই সংখ্যা 7। শুধু কলকাতা শহরেই ক্যান্সারের ঘটনা সীমাবদ্ধ নয়। ফেব্রুয়ারিতেই একটি সংবাদপত্রের খবরে দেখা যাচ্ছে, কলকাতার ক্যান্সারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত ক্যান্সারের 14% হলো ফুসফুসের। সেখানে সারা দেশে তা 6%। হুয়ের মতে পৃথিবীতে বছরে 42 লক্ষ মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের জন্যে। তা হার্টের অসুখ, স্ট্রোক,
করনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের সংক্রমণ বা ফুসফুসের ক্যান্সার, যেভাবেই হোক না কেন। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল হেলথ রিসার্চে 2020 সালে প্রকাশিত একটি গবেষণায় জানাচ্ছে যে কম সময়ের জন্য দূষিত বায়ুতে শ্বাস নিলে আগের থেকে যদি শ্বাসযন্ত্র বা হৃৎপিণ্ডের কোনো অসুখ থাকে তবে তার বাড়াবাড়ি হতেই পারে, হসপিটালের ভর্তির সম্ভাবনাও বেড়ে যায়। বায়ু দূষণের ক্ষতিটা বুঝতে আমাদের অন্য কোনো অসুখের কথা বলার দরকারই নেই। এটা সরাসরি ফুসফুসের ক্যান্সারের সাথে যুক্ত আর মৃত্যুর বড় কারণ। এটাই আমাদের সতর্ক হওয়ার বড় কারণ নয়? বয়স্ক শিশুরা এতে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। বাচ্চার জিনগত পরিবর্তন হয়ে যাচ্ছে দূষণের জন্যে। তার জীবনের পরবর্তীতেও যদি সে সুস্থ বাতাসে থাকে তবু জিনের যে পরিবর্তন হচ্ছে তা তো আর শুধরাবে না। একে আমরা বলি এপিজেনেটিক চেঞ্জ। মানুষের স্বাস্থ্য ছাড়াও বায়ু দূষণ স্থানীয় অর্থনীতির পক্ষেও ক্ষতিকর। ভারতে 2019 সালে 16,70,000 মানুষ বায়ু দূষণের কারণে মারা যান। 2022 সালে গ্লোবাল এয়ার ইকুয়ালিটি রিপোর্ট বলছে কলকাতায় সেই বছরে প্রতি 1 লক্ষ মানুষে 90 জন মারা গেছেন বাতাসে PM 2.5 জাতীয় দূষণ পদার্থের কারণে। 2019-এ ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণা বলছে বায়ু দূষণ জনিত কারণে অকাল মৃত্যু ও অসুস্থতায় সেই বছরে ভারতে যথাক্রমে 28.8 ও $8 বিলিয়ন ক্ষতি হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর কলকাতা মেট্রোপলিটন এলাকায় দূষণ নিয়ন্ত্রণের জন্য ক্লিন এয়ার অ্যাকশন প্ল্যান ফর কলকাতা মেট্রোপলিটন এরিয়া নামক একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে বিবিধ উৎস থেকে দূষণ হবার কারণগুলিকে চিহ্নিত করে নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন যানবাহন বা তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, বর্জ্য পদার্থের পুড়িয়ে দেওয়ার কারণে হওয়া ধোঁয়া, পুরসভার কঠিন বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনা ও নির্মাণ ও ধ্বংস কার্য থেকে বার হওয়া ধূলিকণা, ভাঙা রাস্তা থেকে বার হওয়া ধুলো অথবা মরশুম বিশেষে খেতে আগুন দেওয়ার জন্য হওয়া দূষণ, এইসব ক্ষেত্রকে বিবেচনার মধ্যে রাখা হয়েছে। রাস্তায় রাস্তায় গাড়ির ধোঁয়া পরীক্ষা, পুরনো গাড়ি বাতিল করা, সাইকেল ও হাঁটার জন্য আলাদা পথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের বিষয়টিকে 100% নিশ্চিত করা ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার কমানোর উপরেও জোর দেওয়া হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।